আমরা আজকে মেথড অফ সাবস্টিটিউশনের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ 6B চ্যাপ্টার শুরু করব। 6B চ্যাপ্টারের স্পেশাল টাইপ অফ মেথড অফ সাবস্টিটিউশন এবং সেক্ষেত্রে কতগুলো স্ট্যান্ডার্ড ফর্মুলা আগে আমাদের শিখে নিতে হবে। সেই স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো 1 এই রকম টাইপের dx upon x square plus a square and dx upon root under x square plus a square. এটা এক নম্বর, একের এক, দু নম্বরে dx divided by x square minus a square, ঠিক একই রকম ভাবে dx by root under x square minus a square. তিন নম্বরে dx by a square minus x square and here dx by root under a square minus x square. তাহলে এটা 4 5 6। এই 6টা স্ট্যান্ডার্ড টাইপ অফ ইন্টিগ্রেশনে আমরা ফর্মুলাগুলো আগে শিখে নেব এবং এই ফর্মুলাগুলো ইউজ করে পরবর্তীতে এক্সারসাইজের প্রবলেমগুলো সলভ করে নেব। আগে আমরা দেখে নেব যে এই টাইপের ইন্টিগ্রেশন থাকলে তার কি স্ট্যান্ডার্ড ফর্মুলা হয় এবং এগুলো ভীষণভাবে মনে রাখবে। ঠিক একটুখানি চেঞ্জ করলে, যেমন এই টাইপের ইন্টিগ্রেশনকে একটুখানি চেঞ্জ করে এটা পেয়েছি, আবার ঠিক এই টাইপের ইন্টিগ্রেশনকে জাস্ট একটু চেঞ্জ করলে আরও একটা টাইপের ইন্টিগ্রেশন পাওয়া যাবে। সেটা আমরা পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস চ্যাপ্টারে শিখে নেব। আজকে আমরা এই চ্যাপ্টারে এই টাইপের ইন্টিগ্রেশনগুলোর স্ট্যান্ডার্ড ফর্মগুলো একটু আয়ত্ত করে নেব। যদি এমন থাকে তবে আমরা সব সময়ের জন্য সাবস্টিটিউট করব পুট x equals to a tan theta, then dx equals to a sec square theta d theta, and in this case dx equals to a sec square theta d theta upon কি হলো, মান বসাও x এর জায়গাতে a স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস a স্কয়ার, তাহলে উপর থেকে a sec স্কয়ার থিটা d থিটা, নিচ থেকে স্কয়ার কমন গেলে 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো এটা এলিমিনেট করো, তাহলে পড়ে আছে 1 upon a d theta equals to 1 upon a theta plus c equals to 1 upon a tan inverse theta। দেখো x by a tan theta এখান থেকে পাচ্ছ tan theta equals to x by a, তাহলে tan inverse x by a plus c is required type of integration। তাহলে dx by root under x square plus a square কি হয় 1 by a tan inverse x by a। আমরা যদি ডিরেক্ট মেথডে ব্যাপারটাকে সলভ করতাম তবে কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম x স্কয়ার প্লাস a স্কয়ার। দেখো কি এর সূত্র 1 প্লাস dx upon a স্কয়ার কমন নাও কি হয় 1 প্লাস x by a হোল স্কয়ার। x by a ডিফারেন্সিয়েশন যেহেতু 1 upon a, তাই আমরা d of x by a divided by 1 plus x by a হোল স্কয়ার আকারেও লিখতে পারি, কারণ d of x by a মানে হচ্ছে 1 by a। তাহলে দেখো d theta by 1 plus theta square মানে tan inverse theta, so 1 by a tan inverse x by a plus c is the required answer।
তাহলে এই আকারের ইন্টিগ্রেশন থাকলে কি ফর্মুলায় প্রয়োগ করবে, যে 1/a tan ইনভার্স x বাই a। যদি রুট থাকতো একই রকম সাবস্টিটিউশন হতো, অর্থাৎ 1 নম্বরের প্যারালাল আমরা ঠিক একই রকম ভাবে যেটা 4 নম্বরে লিখেছিলাম, একের সঙ্গে 4 নম্বরে কি ছিল, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। লক্ষ্য করো, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার থাকলে তোমাদের কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে একই রকম সাবস্টিটিউশন যেহেতু, তাহলে এখান থেকে দাঁড়াবে ইন্টিগ্রেশনটা জাস্ট একটু চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা রুটের বাইরে আসলে এ তখন এলিমিনেট হলো, তাহলে ডি এখানে সেক থিটা ডি থিটা হয়ে যাবে। এখানটায় ওপরে আছে সেক স্কোয়ার থিটা, নিচে রুট আন্ডার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেটার থেকে সেক থিটা একটা ক্যান্সেল হলো। আর তোমরা জানো সেক থিটার ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস সি। লক্ষ্য করো, লগ মড ট্যান থিটার ভ্যালু x বাই a, আর সেক থিটার ভ্যালু 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি। এটা c1 লেখো, তারপরে স্টেপে লগ মড x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি, where c equals to c1 minus log a। তাহলে স্টুডেন্টস দেখো, একই টাইপের সাবস্টিটিউশন, একই সাবস্টিটিউশন থাকলে উইদিন আন্ডার রুট আর উইদাউট রুট কিভাবে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো চেঞ্জ হয়ে যায়। একটা যদি থাকে dx বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তখন আমরা সরাসরি সূত্র হিসেবে পেয়েছি 1/a tan ইনভার্স x বাই a, আর রুট থাকলে একই সাবস্টিটিউশনের রেজাল্ট আসছে লগ মড x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস সি। এরপর ঠিক এর পরের টাইপটা আমরা নেব নাম্বার 2 and identical to 5। দুটো টাইপের ইন্টিগ্রেশনের জন্য একই রকম সাবস্টিটিউশন। নাম্বার 2 তে ছিল dx এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমরা একে সাবস্টিটিউশনের সাহায্যেও করতে পারি, অথবা কি করতে পারি, অথবা ব্রেক করে করতে পারি। আগে দেখে নিই যে যেটা সহজ হবে, dx দুটো ফ্যাক্টর হয় x প্লাস এ এক্স মাইনাস এ, একে স্প্লিট করো, কি আসবে, স্প্লিট করলে 1 x মাইনাস এ মাইনাস 1 x প্লাস এ ডিএক্স। এলসিএম করলে দেখো নিউমারেটরে অর্থাৎ লবে একটা 2a এক্সেস হচ্ছে, x প্লাস এ মাইনাস x প্লাস এ, এই 2a ক্যান্সেল হলো, তাহলে 1/2a dx x মাইনাস এ মাইনাস dx x প্লাস a, 1/2a log mod এটা x মাইনাস এ, আর এই মাইনাসটা নিচে চলে যাচ্ছে x প্লাস এ প্লাস সি। তাহলে সূত্র হিসেবে মনে রাখবে dx বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়ালস টু 1/2a log mod x মাইনাস এ বাই log mod x প্লাস এ। তাহলে আমরা 2 নম্বরের প্যারালাল একই রকম যেটা 5 নম্বরে লিখেছিলাম, dx বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার যদি থাকতো, তাহলে আমরা কি লিখতাম, দিস ইজ প্যারালাল টু সেম সাবস্টিটিউশন দিস, তাহলে দিস ইজ দিস টাইপ অফ সাবস্টিটিউশনে চেঞ্জ হয়ে যেত। এবং সেক্ষেত্রে নিয়ম হচ্ছে স্টুডেন্টস, যে কোনো একটা ফ্যাক্টর সমান তোমরা জেড স্কোয়ার সাবস্টিটিউশন করো। যে কোনো একটা ফ্যাক্টর, সাপোজ x প্লাস a সমান যদি জেড স্কোয়ার বসাই, তাহলে dx ইকুয়ালস টু
2z dz, and in that case dx এর জায়গাতে ভ্যালু বসাও 2z dz divided by z square into z square minus কত আসবে z square minus x এর ভ্যালু বসাও z square minus 2a, তাহলে এখান থেকে একটা z বেরিয়ে এসে 2 into dz by কি হচ্ছে root over z square minus 2a। আমরা এই আকারের সাবস্টিটিউশন হিসেবেও লিখতে পারি, অথবা লিখতে পারি যে কোনো একটা ডিফারেন্সিয়েশন করেও রেজাল্টটাকে বার করা যায়। যেমন এক্ষেত্রে 2 বাইরে এসেছে, এই গোটা ব্যাপারটাকে নিয়ে আবার ভাবতে পারো x equals to root 2 sec theta হিসেবেও ভাবতে পারো। তাহলে এক্ষেত্রে আমরা কি বসালাম, x plus a equals to z, x plus a equals to z square, তাহলে dx equals to 2z dz, 2z z বসিয়েছি, এর ইন্টিগ্রেট ফ্যাক্টর একটা x এসছে, তাহলে সেখান থেকে এই সাবস্টিটিউশন করলে দেখো অঙ্কটা বড় হয়ে যাচ্ছে, কারণ এখানে আবার আমার কোন ফর্মের স্ট্যান্ডার্ড ফর্মের সূত্র পড়েছে, dx বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার ঘুরে ফিরে চলে এসেছে। তাই আমরা এক্ষেত্রে ফ্যাক্টর ফর্মে না গিয়ে আমরা সাবস্টিটিউশন হিসেবে মনে রাখবো, নাম্বার 5 এর সাবস্টিটিউশন হিসেবে মনে রাখবো x স্কয়ার মাইনাস a স্কয়ার যদি থাকে, দেখো sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু tan স্কয়ার থিটা, তাহলে পুট x ইকুয়ালস টু a sec থিটা a sec থিটা, কারণ sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা, তাহলে dx ইকুয়ালস টু a sec থিটা tan থিটা d থিটা। সাবস্টিটিউশন করো a sec থিটা tan থিটা d থিটা divided by this a square sec square theta minus 1 equal to integration a sec theta tan theta divided by a tan theta d theta। a কাটলাম, tan theta কাটলাম, তাহলে কি আসবে sec theta কি হয় log mod sec theta plus tan theta plus c, তাহলে log mod x by a plus tan theta sec square theta minus 1, তাহলে x by a এর হোল স্কয়ার মাইনাস 1 প্লাস c1 ধরো, এটা সমানই চলে আসবে তোমাদের log mod x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c, এই c1 আর নিচের কনস্ট্যান্ট মিলে c হয়ে গেছে। দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দিস টাইপ অফ ইন্টিগ্রেশন। রুট আন্ডার x স্কয়ার মাইনাস a স্কয়ার থাকলে তার ফর্মুলা কত, log mod x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c। স্টুডেন্টস ফর্মুলাগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, আর যেভাবে প্রুফগুলো দেখিয়ে দেওয়া হলো সেটাও কিন্তু মনে রাখবে। অন্যথায় তোমরা যদি ডিরেক্ট করতে চাও তাহলে তোমরা ব্যাপারটাকে এমন ভাবে ভাবতে পারো যে নিউমারেটর ডিনোমিনেটরকে আমি কি করছি, নিউমারেটর কোন টাইপের ইন্টিগ্রেশন করলে আমরা জানি এটা আসে, আমরা জানি যে ddx of log mod x plus root over x square minus a square equals to 1 by x plus root over x square minus a square into 1 plus 2x by 2 into root under x square minus a square। দেখো
ক্যালকুলেশন করে তাহলে এটা কি দাঁড়ায় 1 বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। স্টুডেন্টস, তোমরা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে কিন্তু সবাই দক্ষ, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর এই সাবস্টিটিউশন যদি মনে থাকে বা এই ডিফারেন্সিয়েশন করলে এই রেজাল্ট আসে, তাহলে তোমরা এটা লিখতেই পারো, দিস ইকুয়ালস টু log of x plus root over x square minus square plus c. That is, solution of this integration is x plus root over x square minus square plus c. আমরা তাহলে এই টাইপের দুটো ইন্টিগ্রেশনের সলিউশন করে নিলাম। এরপর নাম্বার 6 or 3, সেম টাইপ 3 or 6। 3 তে কি ছিল dx by root over x square minus x square, and 6 এ ছিল dx by root over a square minus x square। এরপর আমরা সাবস্টিটিউশন করেও করতে পারি অথবা ফ্যাক্টর করে। আগে ফ্যাক্টর করো, কি আসবে dx by a plus x into a minus x। লক্ষ্য করো 1 by x minus a plus minus 1 by x plus a করলে কি দাঁড়ায়, ওপরে দেখো x x এলিমিনেট হয়ে গেছে, 1 by 2a আসলো। তাহলে 1 by 2a আমরা শিখে গেছি a plus x a minus x, তাহলে এটাকে a minus x লেখো, এটা a plus x। যে টাইপের ফ্যাক্টর আছে সেটা দিয়েই লেখো। তাহলে a plus a minus x এর ইন্টিগ্রেশন dx by a minus x মানে মাইনাস log mod a minus x প্লাস এটা log mod a plus x। তাহলে ইন্টিগ্রেশন দাঁড়ালো 1 by 2a log mod a plus x by a minus x plus c। স্টুডেন্টস, এই চ্যাপ্টারটা এই সূত্রটা কিন্তু ভালো করে মনে রাখবে। আগের অঙ্কে ছিল x minus a by x plus a, এক্ষেত্রে কিন্তু a plus x by a minus x। এই জিনিসটা a আর x এর মধ্যে ব্যাপারটা ঠিক রাখবে, না একটা মাইনাসের গন্ডগোল হয়ে গেলে কিন্তু ইন্টিগ্রেশনের রেজাল্টে গন্ডগোল আসবে। আমরা এইভাবে করলাম, অথবা সাবস্টিটিউট কি করতে পারতাম, x equals to a sin theta, কারণ x equals to a sin theta বসালে a স্কয়ার কমন যাবে, তাহলে সিম্পলিফাই করতে খুব সহজ হয়ে যাবে। এরপর আমরা 6 এর রেজাল্টটা একটু দেখে নেব। 6 এর রেজাল্টে যেটা দেওয়া আছে, put x equals to a sin theta, therefore dx equals to a cos theta d theta। ইন্টিগ্রেশনে বসাও a cos theta d theta divided by root under a square into 1 minus sin square theta, that is equals to a cos theta d theta divided by a cos theta equals to theta plus c। থিটার ভ্যালু বসাও, this is sin inverse x by a plus c। তাহলে স্টুডেন্টস, আমরা এই চ্যাপ্টারে যে স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রেশন, ছটা স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রেশনের প্রয়োগ আমাদের আছে, সেটা একটু শিখে নিলাম। যেমন নাম্বার 1 আমরা একবার রিক্যাপ করি, ইন্টিগ্রেশন dx by root under x square plus a square equals to 1 by a tan inverse x by a plus c। Number 2, dx of x square minus a square equals to 1 by 2a log mod x minus a by x plus a plus c। Number 3, dx of a square minus x square equals to 1 by 2a log mod a plus x a minus a plus x by
a minus x plus c। নাম্বার 4, নাম্বার 4 এ তোমাদের দেওয়া আছে dx বাই, আমরা যেটা প্রুভ করেছিলাম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়ালস টু লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি। নাম্বার 5, dx আপন রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা হবে লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি। নাম্বার 6, dx আপন রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। স্টুডেন্টস, এগুলো স্ট্যান্ডার্ড টাইপ অফ ফর্মুলা। আমাদের ইন্টিগ্র্যান্ড দেওয়া থাকবে, তাকে এই 6টা ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে চেঞ্জ করতে পারলেই আমরা কিন্তু সরাসরি সাবস্টিটিউশনের এই সূত্র বসাতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আর নতুন করে সাবস্টিটিউশন করার প্রয়োজন হবে না। এছাড়াও এই চ্যাপ্টার সম্বন্ধে, এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করার সময় আমাদের দুটো কিছু স্ট্যান্ডার্ড রুল মনে রাখা প্রয়োজন। যেমন এই স্ট্যান্ডার্ড রুলগুলোর মধ্যে 1 নম্বর রুলে পড়ে dx বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এই আকারের ইন্টিগ্রেশন থাকলে প্রথমে তোমাদের এই ইন্টিগ্র্যান্ডকে, ডিনোমিনেটরকে কি আকারে x প্লাস একটা স্ট্যান্ডার্ড ফর্মে ব্রেক করে নিতে হবে, যাতে যদি একে ফ্যাক্টর করা যায় তবে ফ্যাক্টর করবে আইদার ফ্যাক্টর অর এক্সপ্রেস ইট অ্যাজ এ সাম অফ টু স্কোয়ারস। দুটো পূর্ণবর্গ আকারের সমষ্টি আকারে প্রকাশ করতে হবে। যদি একে উৎপাদকে বিশ্লেষণ করতে পারো বা ফ্যাক্টর করতে পারো তো ফ্যাক্টর করবে, যদি ফ্যাক্টর না পারো তাহলে একে দুটো বর্গের সমষ্টি আকারে প্রকাশ করবে। তাহলেই আগের টাইপের ইন্টিগ্রেশন গুলোর মতো করে সলভ করতে পারবে। নাম্বার 2, একই রকম দেখো dx বাই রুট আন্ডার ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এর ক্ষেত্রেও সেম রুল, যদি ফ্যাক্টর করো, যদি ফ্যাক্টর করতে পারো ফ্যাক্টর করবে, যদি ফ্যাক্টর না পারো তাহলে তোমরা কি করবে, সাম অফ টু স্কোয়ার অথবা ডিফারেন্স অফ টু স্কোয়ারে এক্সপ্রেস করবে। নাম্বার 3, সাপোজ এরকম আছে lx প্লাস m ডিভাইডেড বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c dx। এই আকারের ইন্টিগ্রেশন করার সময় তোমরা lx প্লাস m সমান এমনি করে বসাবে a ইন্টু ddx অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস c প্লাস b। lx প্লাস m এর জায়গায় এটা বসিয়ে a আর b ক্যালকুলেশন করে বার করবে, করলেই ইন্টিগ্রেশন সলিউশন করতে পারবে। তবে এই মেথড ছাড়াও আমি যখন প্রবলেমগুলো এক্সারসাইজে সলভ করে দেখাবো এতটা করার প্রয়োজন হবে না, জাস্ট টেকনিক ফলো করবে, তাহলেই কিন্তু এ বি এমনি পেয়ে যাবে। যদি ব্যাপারটা এমন হয় lx প্লাস m ডিভাইডেড বাই রুট আন্ডার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ফর্মে থাকে dx, ঠিক সেম ওয়েতে এক্সপ্রেস করবে lx প্লাস m ইকুয়াল টু a ইন্টু দ্যাট প্লাস b ইকুয়াল টু দিস। এই ফর্মে এক্সপ্রেস করতে পারলেই তোমাদের কিন্তু অঙ্ক সলভ করতে পারবে। তাহলে জরুরি হচ্ছে lx প্লাস m কে এই ফর্মে লিখে a আর b বার করা। এছাড়াও কিছু স্ট্যান্ডার্ড রুল আমাদেরকে ফলো করতে হয়, সেই রুলগুলোর মধ্যে হয় আছে dx বাই ax প্লাস b ইন্টু রুট cx প্লাস d। দেখো রুটের বাইরে লিনিয়ার, একঘাত রুটের ভেতরেও লিনিয়ার, তবে cx প্লাস d ইকুয়ালস টু জেড স্কোয়ার বসাবে, করলেই ইন্টিগ্রেশন সহজ হয়ে যাবে। নাম্বার 6, ax প্লাস b dx বাই
ax plus b into root over cx square plus dx plus e। ব্যাপারটা হলো রুটের বাইরে লিনিয়ার, ভেতরে কোয়াড্রেটিক, তাহলে বসাবে ax plus b equals to 1/z। এই স্পেশাল টাইপ অফ সাবস্টিটিউশন গুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। আমরা এর পরবর্তী পর্যায়ে যখন চ্যাপ্টার সলভ করব তখন দেখব ঠিক এই সাবস্টিটিউশন গুলো ও ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে। নাম্বার 7 আছে dx by lx square plus m into ax square plus b। কোয়াড্রেটিক তাহলে ভেতরেরটা সমান পুট ax square plus b সমান z square x square। এই আকারে সাবস্টিটিউশন করলেই তোমরা কিন্তু সলিউশন করতে পারবে খুব সহজেই। ইন্টিগ্রেশন dx by x minus a whole to the power m আর x minus b whole to the power m। দুটো ডিফারেন্ট ফ্যাক্টর পাওয়ার ফর্মে থাকলে যে কোনো একটা ফ্যাক্টর সমান z ইন্টু অ্যানাদার ফ্যাক্টর, এই আকারে সাবস্টিটিউশন করবে, তবেই সলিউশন খুব সহজে করতে পারবে। এছাড়াও এগুলো বাঁধাধরা রুল। এছাড়াও যখন তুমি অঙ্ক করবে তোমার বেসিক আইডিয়াকে যদি কাজে লাগাও তাহলে খুব সহজেই প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারবে। এক্সারসাইজে সলভ করার আগে তোমরা কিন্তু আমি যে রুলগুলো দিলাম অর্থাৎ নিয়মগুলো এবং তার করসপন্ডিং ফর্মুলাগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের এক্সারসাইজ সলভ করে দেখাবো।